ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, শুনতে পাচ্ছেন কিনা? মিরাজ, কর্মবিরতির সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সর্বশেষ পরিস্থিতি যেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে তারা এই নগর ভবনে তারা সকল কাজকর্ম বন্ধ রেখে তারা নগর ভবনের সামনের সিঁড়িতে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে ইশরাক হোসেনকে যতক্ষণ পর্যন্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা নগর ভবনের ভেতরে এবং বাইরে কর্মবিরতি চালিয়ে যাবেন। তারা যেটি বলছেন যে ইশরাক হোসেন নিজে তার যেই কর্মসূচি, তার সমর্থকদের কর্মসূচি ছিল কাকরাইলে, সেটি 48 ঘন্টার পর্যবেক্ষণের একটি সময় দিয়ে সেটি স্থগিত করেছেন, কিন্তু নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং তারা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে, আজকালের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে, তবে যদি এই সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়া না হয় তাহলে উদ্ভূত পরিস্থিতির জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা এই ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করছেন বা আদালতের রায়কে অমান্য করছেন তাদেরকেই আসলে দায় নিতে হবে এবং তাদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টাকে ব্যবস্থা নেওয়ার জন্য এই কর্মবিরতি থেকে তারা আহ্বান জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই নগর ভবনের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতে, দুই জায়গাতেই তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। তাই সময় এই ছিল আসলে আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির সবশেষ খবরাখবর। সমা। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।